আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে যদি কোনো ফরেন ন্যাশনাল ইউকেতে আসে, তাহলে তাদের জন্য ইমিগ্রেশন রুলসের ভেতরে কি ধরনের রিলিফ থাকে এবং এর জন্য কি ধরনের ডকুমেন্টেশন বা এভিডেন্সের প্রয়োজন হয়? কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তার হাজব্যান্ড কিংবা তার হাজব্যান্ডের ফ্যামিলি দ্বারা, সেই ক্ষেত্রে কিন্তু তারা ইমিগ্রেশন ল অনুযায়ী কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে ফর সেটেলমেন্ট, বা যেটা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে সেটা। তবে এখানে যে যারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে তারা হচ্ছে তারাই যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা স্পাউস অফ এ ইউ ন্যাশনাল কিংবা স্পাউস অফ এ প্রোটেকশন হোল্ডার যারা আছে, তাদের স্পাউস হলে কিন্তু একমাত্র তারা এই ডিভি সেটের আন্ডারে তারা এই অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। এখন আমি বলবো যে ডোমেস্টিক অ্যাবিউসের ডেফিনেশনটা কী। ডোমেস্টিক অ্যাবিউস বলতে সেটাই বোঝায় যে যদি ইমোশনাল, তারপরে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, সেক্সুয়াল অর ফিনান্সিয়াল যদি অ্যাবিউস হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে আসবে। এছাড়াও থ্রেটেনিং যদি হয়ে থাকে কিংবা কন্ট্রোলিং বিহেভিয়ার যদি থাকে, সেক্ষেত্রে কিংবা হার্ম করার কোনো রকমের যদি ইচ্ছা প্রকাশ করে, আইসোলেট করে যদি রাখা হয় কিংবা ফ্রাইটেন যদি করা হয় কাউকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউজের ডেফিনেশনের ভিতরে আসবে। আর আরেকটা জিনিস দেখতে হবে, যারা স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন এবং সেটেল পারসন সহ আমি যাদের কথা উল্লেখ করলাম, তাদের মূলত পারমিশন টু লিভ টু রিমেন তাদের আছে। তার মানে তারা হয়তো এন্টিক্লিয়ারেন্স নিয়ে এসেছিল কিংবা এখান থেকে তারা সুইচ করেছে যে স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন হিসাবে। এবং এই ডোমেস্টিক ভায়োলেশনের কারণে, এই ডোমেস্টিক অ্যাবিউসের কারণে তাদের যে রিলেশনশিপ আছে সেটা পার্মানেন্টলি ব্রোকেন ডাউন হয়ে গেছে, তখনই কিন্তু তারা এই অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আমি যেটা বলেছি যে আইএলআর এর অ্যাপ্লিকেশন, এবং এটার কিন্তু একটা ফিস আছে, সেই ফিসটা কিন্তু এক্সামটেড পাওয়া সম্ভব। ফিসটা হচ্ছে £3029 পার পারসন। তবে এটা কিন্তু এক্সামশন পাওয়া সম্ভব যদি তারা রিফিউজিতে থাকে কিংবা তারা যদি যে ইউনিভার্সাল ক্রেডিটে থাকে কিংবা কোনো বেনিফিটে থাকে, তারা কিন্তু এক্সামটেড হবে। এখন আমি বলবো যে এই অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হয়। প্রথমে তাদের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, এবং সেই পাসপোর্টে কিংবা তাদের ই ভিসা কিংবা বায়োমেট্রিক বিআরপি যেটা আছে সেটা, যেটাতে প্রমাণ করবে যে সে স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন হিসাবে এ দেশে আছে। এবং তার একটি মাল্টি এজেন্সি রিস্ক অ্যাসেসমেন্ট কনফারেন্স রিপোর্ট লাগবে, যেটাতে কনফার্ম করা হবে, যেটাকে মারাক বলা হয়ে থাকে, মাল্টি এজেন্সি রিস্ক অ্যাসেসমেন্ট কনফারেন্স, যেতে উল্লেখ থাকবে যে সে ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউস। তারপরে সে যে রিফিউজির কিংবা লোকাল সার্ভিসেস যেটা আছে সেটার যদি সে সাপোর্টেড হয়ে থাকে ফিনান্সিয়ালি, সেটার এভিডেন্স লাগবে। এবং এই এভিডেন্সের কারণে কিন্তু তার যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি সেটা কিন্তু এক্সেমপ্টেড হয়ে যাবে, ফি ছাড়াই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে কিছু করসপন্ডেন্স লাগবে, যেটা প্রুফ অফ অ্যাড্রেস, যে তার যে এক্স হাজব্যান্ড তার নামে কিংবা তার নামে যে তারা একই বাসায় থাকতো, সেই ধরনের কিন্তু ডকুমেন্ট লাগবে। এবং বলেছি যে সে যে লিভ টু রিমেন গ্রান্টেড হয়েছিল সেটাও কিন্তু প্রমাণ হিসাবে লাগবে, তার স্ট্যাটাস সংক্রান্ত ডকুমেন্ট। পুলিশ একটা রিপোর্ট লাগবে, সেটাতে কনফার্ম করতে হবে যে বিকজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স ইনসিডেন্ট পুলিশ সেই অ্যাড্রেসে অ্যাটেন্ড করেছিল। এই সংক্রান্ত ব্যাপারে একটা ইনসিডেন্ট লগ যেটাকে বলা হয় সেটা মাস্ট লাগবে। মেডিকেল রিপোর্ট ফ্রম এ হসপিটাল ডক্টর অর জিএমসি, যেটা রেজিস্টার্ড জেনারেল প্র্যাকটিশনার আছে, জিপি যেটা করা হয়, এবং সেকে কনফার্ম করবে যে তার কোনো ইনজুরি আছে কি না কনসিস্টেন্ট উইথ দ্য ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, কিংবা সে যদি বলে থাকে যে এগুলোতে সে
ভিক্টিমাইজ হয়েছে, সাফার করেছে এবং সেগুলো যদি সে বলে থাকে তাহলে সেইগুলো ওই জিপি লেটার কিন্তু কনফার্ম করা থাকবে। একটি নন মলেস্টেশন অর্ডার যে কিংবা ইনজাংশন অর্ডার কিংবা কোনো প্রোটেকশন অর্ডার যদি এটা প্রয়োজন হয়ে থাকে, যদি রিস্ক ফ্যাক্টর কাজ করে যে সে তারকে থ্রেট করবে, তার যে পার্টনার কিংবা তাকে তার জন্য রিস্ক কাজ করবে, তখন কিন্তু সে ফ্যামিলি কোর্ট থেকে এই কান্ট্রি কোর্ট থেকে সে কিন্তু ইনজাংশন অর্ডার কিংবা নন মলেস্টেশন নিতে পারে। আর এনি আদার সাপোর্টিং ডকুমেন্টস, যদি স্টেটমেন্ট তার নিজের হয় কিংবা তার যদি কোনো আত্মীয়স্বজন সেগুলো উইটনেস করে থাকে তাদের কাছে যদি স্টেটমেন্ট হয়, এই ধরনের যদি ডকুমেন্ট হয়, উইটনেসের স্টেটমেন্ট এবং ডকুমেন্ট, সেগুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে পারবেন। এবং এটা সাধারণত 6 মাসের সময় লাগে, অনেক সময় এটা 3-4 মাসের ভিতরে ডিসিশন দেওয়া হয়ে থাকে। এবং আপনারা জানেন যে প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, কনসেশন অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনাদেরকে যে ইউনিভার্সাল ক্রেডিট কিংবা অন্য কোনো বেনিফিট যাতে ইনটাইটেল হয় সেটার জন্য কিন্তু আপনাদেরকে পারমিশন দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাদের ভিসাটা কিন্তু কাটেল করে 3 মান্থসের ভিতরে আনা হবে এবং এই 3 মান্থসের ভিতরে আপনাদেরকে মেন যে অ্যাপ্লিকেশন সেটেলমেন্ট অন দ্য বেসিস অফ ডোমেস্টিক অ্যাবিউস সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। কিন্তু এটা বেশ কমপ্লেক্স অ্যাপ্লিকেশন এবং সবসময় কিন্তু এভিডেন্স ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা সবসময় যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যেয়ে আপনারা অ্যাডভাইস নিয়ে, লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এবং আমাদের এই ব্যাপারে এক্সপার্টাইজ আছে এবং আমাদের যে সাকসেস রেট খুবই ভালো। তো আপনাদের কোনো হেল্প লাগলে আমরা আছি। ধন্যবাদ।